এমন ভাবে ত্যাগ স্বীকার করা, সারা জীবনটাকে এমন ভাবে প্রস্তুত করে নেওয়া, যেন মৃত্যু পর্যন্ত যেন 5 ওয়াক্ত নামাজ যেন আমি জামাতের সহিত যেন আদায় করতে পারি। আমার মৃত্যুটা যেন এমন অবস্থাতে হয় যে সেজদা অবস্থা হয়, আমার মৃত্যুটা যেমন এমন অবস্থা হয় যে জামাতের সহিত আমি নামাজ করছি আর মালাকুল মউত চলে আসছে। আমার মৃত্যুটা যেন এমন অবস্থাতে হয়, পবিত্র অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়ে যায়, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কামনা করা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা তেমন সম্পদের মালিক ছিলেন না, আপনার তেমন চেহারা সুন্দর ছিলেন না, কিন্তু কেমন দামি ছিলেন, আল্লাহর কাছে অনেক দামি মানুষ ছিলেন। কেমন দামি মানুষ ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন তিনি আপনার জান্নাতে যাচ্ছেন জান্নাত দেখার জন্য, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনলেন। বেলাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে জান্নাতে তিনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, বেলাল তোমার কি এমন আমল আল্লাহ তাআলা কবুল করে নিয়ে যে তুমি কি এমন আমল করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি তো তেমন আমল করতে পারি না, তবে একটা আমল আমার অভ্যাস আছে। সেই আমলটা হলো আমার যখনই ওযু ভঙ্গ হয়ে যায় তখনই আমি ওযু করি, এরপরে তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত কবুল করেছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য আমাদের উচিত আমরা প্রত্যেকেই এই সারা রমজান যেভাবে আমরা কাটিয়েছি ত্যাগ স্বীকারের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, এইভাবে কাদের সাথে কাঁধ মিলিয়ে রমজান মাসে পুরাটা যেভাবে মসজিদ আপনার দেখা যায় একেবারে ভরপুর ছিল, এটাই হলো মসজিদের সৌন্দর্য। আসলে মসজিদের সৌন্দর্য কি? টাইলস করা, এসি লাগানো, এটা মসজিদের সৌন্দর্য নয়। নদীর সৌন্দর্য হলো পানি দিয়ে, আপনার এই পুরা এই জমিন সৌন্দর্য হলো এই সবুজ বাংলা দিয়ে, আর মসজিদ সুন্দর হলো আপনার মুসল্লি দিয়ে। মসজিদ সুন্দর কি? মুসল্লি দিয়ে। আপনি টাইলস করা 3 তলা মসজিদ এসিপিসি লাগানো, কিন্তু আপনার যদি এটার মধ্যে মুসল্লি না থাকে তাহলে মসজিদের সৌন্দর্য আসবে? মসজিদের সৌন্দর্য আসবে না। এই জন্য মসজিদকে সুন্দর করতে গেলে, মসজিদের হক আমরা আদায় করতে গেলে আমাদের উচিত আমরা নিজেরাই নিজ দায়িত্বে নামাজি হয়ে যাইতে হবে। এই জন্য আজকের এই জামাত থেকে আমাদের আরেকটা এমন ভাবে আমাদের নিয়াত করে নিতে হবে যে আল্লাহ দীর্ঘ 1 মাস যেভাবে সিয়ামের মাধ্যমে আমরা সালাত আদায় করেছি, এইভাবে যেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তোমার এই সালাত যেন আদায় করে যাইতে পারি, ঈমান আমল ঠিক রেখে যেন কবরের মধ্যে যেন যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো যারা রাস্তাঘাটে আছি, দোকানপাটে বসে আছি, আমরা প্রত্যেকে আমরা চলে আসি, আমাদের সময় একেবারেই নিকটে। এই জন্য আমরা প্রত্যেকেই আমরা নিজ দায়িত্বে আমরা চলে আসি, আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে চলে আসি। 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ ষষ্ঠ ইমামের পিছনে নিয়াত করলাম আল্লাহু আকবার। অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজের নিয়াত করলাম উক্ত ইমামের পিছনে আল্লাহু আকবার। আমরা যে নিয়মটা, এই নিয়মটা হলো সর্বপ্রথম আপনার নিয়াত বাঁধা হবে, এরপরে আমরা সানা করব, এরপরে আমরা তাকবীর বলে হাত করে দেব, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার বলে আমরা নিয়াত বাঁধবো। এটা হলো প্রথম রাকাতের নিয়ম। দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা করব, এরপরে একটা সূরা পড়াবো, এরপরে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার তাকবীর, যেটা আমরা রুকুর তাকবীর বলি, এই তাকবীর বলে আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই সুন্দর করে কাতারটা শুরু করি। শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان. أما بعد، فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه أواعد الإحسان ورجاء نيل الدرجات والعوف والغفران. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: فإذا كان يوم عيدهم يعني فطرهم بها بهم ملائكة، فقال: يا ملائكتي ما جزاء أجري وفى عمله؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجره. قال: ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يرجون إلى الدعاء، وعزتي وجلالي وكرامي وعمري وانتظار مكاني لأجيبنهم، فيقول: ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال: فيرجعون مغفرا لهم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله أما أحكامه من صدقة الفطرة والصلاة الخطبة قد كتبناها ما هذه الخطبة التي قبلها. نعم، بقيت المسألة فنذكرها الآن. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين الأضعاف الخطبة، يكثر التكبيرات في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمة أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة السيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আমরা প্রত্যেকে একবার সূরা ফাতিহা পড়ি, কিংবা সূরা ইখলাস পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা আজকে প্রত্যেকে দোয়া করব প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا أكرم الأكرمين পরদিগার রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাবুদ একটি মাস আল্লাহ সিয়াম পালন করার পর্ব মাবুদ আজকে ঈদুল ফিতরের জামাতের পর খুতবার পর্ব মাবুদ আল্লাহ দুরূদ ইস্তিগফার করিলাম আল্লাহ তোমার কোরআন থেকে বর্তমান সূরাগুলো তেলাওয়াত করিলাম মাবুদ আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে মাবুদ নিজ গুণে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ ইহার যে সবটুকু আল্লাহ তুমি মঞ্জুর করেছো মাবুদ আল্লাহ ইহাকে লক্ষ কোটি সব বৃদ্ধি করিয়া সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে তুমি পৌঁছিয়া দাও আল্লাহ পৃথিবী শুরুলগ্ন থেকে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গিয়েছে মাবুদ আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি মাফ করিয়া দাও আল্লাহ বিশেষ করে মাবুদ আমরা যারা হাত তুলিলাম মাবুদ অনেকে পিতা হারাইয়া আল্লাহ অনেকে মাতা হারাইয়া গো মাবুদ তোমার কাছে দুটি হাত তুলে দিয়েছি গো মাবুদ আল্লাহ যে পিতার হাত ধরিয়া ঈদগাহে আসতাম গো মাবুদ অনেকের এই পিতা নাই গো মাবুদ অন্ধকার কবরে চলে গিয়েছে গো মাবুদ আল্লাহ অনেকের মা নাই গো মাবুদ যে মার চেহারা দেখে আল্লাহ ঈদগাহে আসতাম আমার এই মাতা পিতার চেহারা ঈদগাহ থেকে দেখতাম গো মাবুদ আল্লাহ যারে পিতা মাতা আল্লাহ অন্ধকার কবরে চলে গিয়েছে গো মাবুদ আল্লাহ এই পিতা মাতার কবরটাকে তুমি জান্নাত হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও অপরাধীরা রব্বুল আলামিন আল্লাহ তারা তো এতিম কাঙ্গালের মতো আল্লাহ পড়ে রয়েছে গো মাবুদ বাড়িতে বিছানা দামি দামি কাঠ পালঙ্ক গো মাবুদ এমন এক জায়গাতে শুয়ে রয়েছে গো মাবুদ যে জায়গাতে নাই বিছানা নাই কোনো সাথী নাই কোনো বাতি গো আল্লাহ এই পিতা মাতার কবরটাকে তুমি জান্নাত হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাদের পক্ষে আমরা ক্ষমা চাচ্ছি গো মাবুদ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ পিতৃবংশ মাতৃবংশ থেকে যারা কবরবাসী হয়েছে গো মাবুদ প্রত্যেকটা কবরবাসীকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের ডানে বামে পিছনে সামনে আল্লাহ বিশেষ করে একরামপুর কবরস্থানের মধ্যে আল্লাহ যত মুর্দাগান শহীদ গো মাবুদ
প্রত্যেকটা মুদ্রা গানকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি মাফ করিয়া দাও। অপরাধীকে রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চয় আমরা গুনাহগার অপরাধী পাপিষ্ঠ আল্লাহ, তোমার কাছে দুটি হাত তুলেছি গো মাবুদ। আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তোমার হুকুম যেভাবে ছিল রোজা আদায় করার গো মাবুদ, আল্লাহ আমরা সেইভাবে আদায় করতে পারি নাই গো মাবুদ। আল্লাহ আমাদের রোজা, সেহরি, ইফতারি, তারাবিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ ইয়া জুরিয়া করিয়া মাবুদ আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগার তুমি মাফ করিয়া দাও। অপরাধীকে রব্বুল আলামিন আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ রমজান মাসে জানালে মাবুদ একসাথে মাবুদ জামাতের শহীদ আদায় করেছি গো মাবুদ, নামাজটুকু আল্লাহ সেইভাবে যেন মৃত্যু পর্যন্ত জামাতের সাথে যেন আল্লাহ শরীক হয়ে যাইতে পারি, সেই তৌফিক তুমি দান করিয়া দাও। অপরাধীকে রব্বুল আলামিন আল্লাহ, আজকে যে মাঠের মধ্যে আল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করিলাম গো মাবুদ, আল্লাহ এই মাঠের যে আল্লাহ মাধ্যম আল্লাহ গ্যাস ভাই সহ ওনার পরিবার পরিজন যারা আল্লাহ মাতা পিতা সহ মাবুদ আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছে গো মাবুদ, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গ্যাস ভাইয়ের মনের অনেক বাসনা ছিল, আল্লাহ একটা ঈদগাহের মাঠের জন্য বাবু সে নামাজ পড়তে পারে নাই গো মাবুদ, আল্লাহ তার নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তার মাতা পিতা সহ আল্লাহ তাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ মরহুম হাজী মুহাম্মদ ইলিয়াস মিয়া আল্লাহ ওনার সহ আল্লাহ ওনার মাতা পিতা আত্মীয় স্বজন সহ আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছে গো মাবুদ, প্রত্যেকটা কবরবাসীকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি মাফ করিয়া দাও। অপরাধীকে রব্বুল আলামিন আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে মাবুদ তোমার কাছে দুটি হাত তুলেছি গো মাবুদ, প্রত্যেকের মনের মাকাসাদকে তুমি পুরা করিয়া দাও। আল্লাহ পরিশেষে তোমার কাছে আবার আবদার গো মাবুদ, আল্লাহ আমাদের যাদের পিতা মাতা মাবুদ এই দুনিয়া থেকে চলে গিয়েছে গো মাবুদ, প্রত্যেকটা পিতা মাতাকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা মাবুদ দুনিয়াতে বেঁচে আছে গো মাবুদ, তাদেরকে তুমি নেক হায়াত দারাজ করিয়া দাও। আল্লাহ সুস্থতা সহিত যারা জিন্দেগি যাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও, সুস্থতার মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত হইতে আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি হেফাজত করিয়া দাও। অপরাধীকে রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো একসাথে এক হয়ে নিরাপত্তা সহকারে গো মাবুদ ঈদ করছি গো মাবুদ, আনন্দ করছি গো মাবুদ। আল্লাহ আমাদের এই মুসলমান ভাইয়েরা অল বিশ্বে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত নিবারিত গো মাবুদ, আল্লাহ প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ ইহুদি খ্রিস্টান আল্লাহ তারা যদি মাবুদ হেদায়েত প্রাপ্ত যদি না হয় গো মাবুদ, আল্লাহ তোমার পক্ষ থেকে মাবুদ আল্লাহ তাদেরকে ধ্বংসের ফয়সালা করিয়া দাও গো মাবুদ। আল্লাহ ইসলামের বিজয় তুমি দিয়া দাও, আল্লাহ ইসলামের বিজয় তুমি দিয়া দাও। আল্লাহ কাবাগরকে তুমি মাবুদ যেভাবে আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছিল গো মাবুদ, মুসলমানদেরকে আল্লাহ তুমি সেইভাবে সাহায্য করিয়া দাও। আল্লাহ যতগুলো দরখাস্ত করিলাম গো মাবুদ তোমার বন্ধুর প্রকারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো আমার হয় ভিডিও করি ভিডিও
সুন্দর লোক আর লোক গাইস এই যে আমরা একদম প্রবাসী টাইম ভাই নিচে আমার ভূত আছে নিচে আমার ভূত আছে দিয়ে আটটা আপনি কি এটা সামনে দেন রাইট চাক সবই আইব আমি করছি না সামনে আইন গাড়ি লাগবে নাকি গাড়ি